পেঁপেটা কিন্তু অনেক বড়। পেঁপেটা পাঠিয়েছে বাড়ি থেকে। একদম গাছ পাকা পেঁপে, মানে গাছ থেকে ছিঁড়ে তারপর পাঠিয়ে দিয়েছে। এই কিন্তু কেটে দেখি যে ওই পেঁপেটা উপরে শক্ত এবং পচা, মানে পচন ধরছে, এর জন্য কেটে নিলাম। একদম ভিতরে দেখুন সাদা। কিন্তু খেতে ভালো ছিল, মানে মিষ্টি ছিল। যে কম মিষ্টি তা না, অনেক মিষ্টি এই। আর সম্পূর্ণ পেঁপেটা কিন্তু আমি কাটিনি। অর্ধেক পেঁপে কেটে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এত বড়, তাই চিন্তা করছি যে কতটুক কাটবো। আর এদিকে আবার দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসছি। এখানে মাছের মাথা দিয়ে আলু রান্না করব আর শাক ভাজি করব। ওই শাক যে কেটেছি ওটা হচ্ছে গিয়ে সরিষা শাক। আগে কখনো করিনি। এই যে রান্নাবান্নার জন্য সবকিছু কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাড়াতাড়ি যাতে রান্না করা যায় এর জন্য। এখানে এখন আমি মাছের মাথা ভাজি করব। এর জন্য তেল দিয়ে আর মাছের মাথার সাথে লবণ আর হলুদ মেখে তারপর এই যে ভাজি বসিয়ে দিয়েছি। মাথাটা কিন্তু অনেক বড় ছিল। এটা হচ্ছে সিলভার কাপ আছে ওই মাছের মাথা। আর মাছের মাথা ভাজি করার পরে আমি একটু চা করে নিয়েছি। তারপর এখন আলু রান্না বসিয়ে দেবো। এর জন্য একটা মশলা রেডি করে নিলাম। এখানে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মিক্সড করে জল দিয়ে গুলিয়ে নিলাম। আর এখানে আমি একটু গিয়ে তেজপাতা, দারচিনি আর এলাচি দিয়ে প্রথমে তেলের ভিতর দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিয়েছি। এখন আলুটা ভালোভাবে কষিয়ে নেব। একটু আলু কষাতে কষাতে দেখা গেছে যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু মানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। খেয়াল ছিল না, মানে মনে ছিল না গরম জল করতে, তাই ঠান্ডা জলই দিয়ে দিলাম। মানে আলু বসিয়ে রেখে আমি আসছি এখন একটু শান্তিতে বসে চা খাবো। আসলে কি মনে হয় যেন অনেক যখন ক্লান্ত লাগে বা খারাপ লাগে বা কাজ করতে, করতে শরীরে একটু অস্বস্তি লাগে বা লাগেই তো, তাই না? তাই তখন আমি এভাবে চা খাই। এটা কিন্তু এখন আজকে যে খেয়েছি তা না। এটা আমি মাঝে মধ্যেই খাই। আর চা খাওয়া আমার একটা অভ্যাস এবং খাইলে মনে হয় যেন একটু শান্তি লাগে। যাই হোক, চা খাওয়া কমপ্লিট করে চলে আসছি। একটু ওই যে আলুতে ফোড়ন দিয়ে দিলাম, সরিষা ফোড়ন, আর সাথে দিয়েছি সরিষা না তো জিরা, আর সাথে দিয়েছি শুকনো মরিচ। আলু রান্না কিন্তু হয়ে গেছে। একটু লবণও দিয়ে দিলাম নামানোর আগে, আর ধনিয়া গুঁড়া। আলু রান্নায় কিন্তু আমি বেশি পরিমাণে ধনিয়ার গুঁড়া দিই। তাইলে আলু রান্না খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি এখন শাকটা ভাজি করব। এর জন্য দিয়েছি শুকনো মরিচ ফোড়নে আর চিংড়ি মাছ। আজকের আর ওই দিয়ে করব না, মানে পিঁয়াজ দিয়ে করব না। শুকনা মরিচ আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। কারণ এই শাক আমি আগে কখনো ভাজি করিনি। এই ১ম ভাজি করেছি। কালারটা একদম সুন্দর আসছে। আমি কিন্তু একটুকু ঢাকনা দিয়ে ভাজি করিনি। ঢাকনা ছাড়াই ভাজি করে নিয়েছি। এই কড়াইটায় এই শাক ভাজি কিন্তু ভালো হয়। কারণ জল যতটুক থাকে তাড়াতাড়ি টেনে যায়। তাই। আর এই যে আমি খেতেও বসে গেছি। খাবার-দাবার মানে শাকটা যে এত ভালো ছিল সে তো খেয়ে বলছে যে, "এই শাক তো স্বাদ মুখে লেগে রয়েছে।" মানে এত স্বাদের আরকি। আর এই যে মাছের মাথা দিয়ে আলু রান্না করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট